হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। চলে এলাম ভাতিজার বৌভাত অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে। এখানে এসেই প্রথমে খাওয়ার জন্য বসে পড়লাম। আমার এক ফ্রেন্ড সার্ভ করে দিল, তারপর চলে এলো বোরহানি। খাবারের শুরুতেই নিয়ে নিলাম মাছ ভর্তা, আর আমার সামনে যারা বসেছে তারা খাসির মাংস দিয়ে খেতে শুরু করে দিয়েছে। অন্যদিকে আমি মাত্র খেতে বসেছি। এর মধ্যে এক বড় ভাই খাসির মাংসের পাত্রটি আমাদের সামনে রাখলো। পাত্র থেকে বেছে বেছে কয়েক টুকরো খাসির মাংস নিয়ে নিলাম। খাসির মাংস নেওয়ার মধ্যে চলে এলো চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা যথেষ্ট বড় ছিল বন্ধুগণ। তারপরের আইটেম হিসেবে চলে এলো চিকেন রোস্টের পাত্র থেকে আমার পছন্দের চিকেন লেগ পিস নিয়ে নিলাম। আর অন্যদিকে তাকিয়ে দেখি আমার খাদক বন্ধুরা কবজি ডুবিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমার প্লেটে যেহেতু মাছের ভর্তা, চিংড়ি মাছ, চিকেন রোস্ট ও খাসির মাংস ছিল, তাই সাথে সালাদ নিয়ে নিলাম। এরপর বিসমিল্লাহ বলে মাছের ভর্তা দিয়ে খেতে শুরু করলাম। এদিকে আমি সবেমাত্র চিংড়ি মাছ খাওয়ার জন্য হাত দিয়েছি। অন্যদিকে আমার খাদক বন্ধুদের জম্পেশ আপ্যায়ন চলছে, আর আমি অনেক যুদ্ধের পর খোলস থেকে চিংড়ি মাছটি বের করতে সক্ষম হলাম। চিংড়ি মাছটি সাইজে অনেক বড় ছিল আর খেতেও যথেষ্ট মজা ছিল। সচরাচর বিয়ে বাড়িতে এত বড় চিংড়ি মাছ পাওয়া যায় না। চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ করে আমার পছন্দনীয় চিকেন লেগ রোস্ট দিয়ে খাওয়া শুরু করে দিলাম। সাথে সাথে অল্প পরিমাণ সালাদ খাচ্ছি। ওর সাথে চিকেন রোস্ট দিয়ে খেতে মজাই লাগছিল। চলে এলো গরম গরম গরুর মাংস। দেখতেই পাচ্ছেন বন্ধুগণ, আমার খাদক বন্ধুরা গরুর মাংসের পাত্রটি হাত বদল করে নিজেদের কাছে রাখছে বেশি করে খাওয়ার জন্য। আর এক একজন কিভাবে কবজি ডুবিয়ে খাচ্ছে তা তো আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। ওদের খাওয়া দাওয়া প্রায় অর্ধেক শেষের পথে, আর আমি মাত্র খাসির মাংস দিয়ে খেতে শুরু করলাম। কি বলবো বন্ধুগণ, খাসির মাংসগুলো এতই সফট ছিল যে হাড় থেকে মাংস ছাড়ানোর আগেই মাংসগুলো ফুলে গিয়েছে। আর মাংসের স্বাদও খুব ভালো ছিল, খেতেও যথেষ্ট মজা লাগছিল। এই বৌভাত অনুষ্ঠানে খাসির মাংস ছিল আনলিমিটেড, সবাই নিজের মতো করে নিয়ে খাচ্ছে। আর বৌভাত অনুষ্ঠানের সব ধরনের খাবারই খুব মজাদার ছিল। আমি এখনো খাসির মাংস দিয়ে খাওয়া শেষ করতে পারিনি। খাবারটা মজা হওয়াতে আরো কয়েক পিস নিয়ে নিলাম। অন্যদিকে আমার আশেপাশে বসে থাকা খাদক বন্ধুরা সবাই কবজি ডুবিয়ে খাচ্ছে। আর একজন আমার অসহায় খাদক বন্ধু ক্যামেরা দেখে স্টাইল মেরে গরুর মাংস খাচ্ছে। এই অসহায় বন্ধুর নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এদিকে আমি খাসির মাংস দিয়ে খাওয়া শেষ করে গরুর মাংস নেওয়ার জন্য চামচ দিয়ে পাত্র থেকে বেছে বেছে কয়েক পিস গরুর মাংস নিয়ে নিলাম। মাংস নেওয়ার পর দেখলাম মাংসগুলো খুব গরম ছিল। তারপর হাত দিয়ে একটু ছিঁড়ে খেয়ে দেখলাম কেমন লাগে। কি বলবো বন্ধুগণ, বৌভাত অনুষ্ঠানের বেস্ট খাবার ছিল গরুর মাংসটা। খাবারের মাঝখানে বোরহানি না খেলে কি চলে, তাই একটু বোরহানি খেয়ে আবার খাওয়া শুরু করলাম। বোরহানির টেস্ট যথেষ্ট ভালো ছিল, মনেই হয়নি যে একটা গ্রামের বৌভাতে এরকম বোরহানি বানাতে পারে। তারপর আবারও খেতে শুরু করলাম। গরুর মাংস যথেষ্ট সফট ও মজাদার ছিল। এক কথায় বলতে গেলে বৌভাত অনুষ্ঠানের প্রত্যেকটি খাবার অনেক মজাদার ছিল। গরুর মাংস খুব টেস্টি হওয়াতে আমি আরো কয়েকটি পিস নিয়ে নিলাম। তারপর গরুর মাংস দিয়ে আবারও খেতে শুরু করে দিয়েছি। শুনেছি সালাদ খেলে নাকি হজম শক্তি বাড়ে, তাই এক টুকরো শসা খেয়ে নিলাম। বন্ধুগণ, খাবারের শেষ পর্যায়ে মিষ্টি চলে এলো। আমি বলেছি একটি মিষ্টি দেওয়ার জন্য, ওনারা আরো বেশি দিতে চেয়েছিল, তাই সর্বোচ্চ জোর করে আমাকে 2টি মিষ্টি দিয়ে গেছে। সাদা রসগোল্লাটি খেতে খুব মজা ছিল, আর গোলাপ জামুন মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিশ। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখুন।